हम खुदा ख्वाही हो हम दुनिया ये दो, हम खुदा ख्वाही हो हम दुनिया ये दो, इन ख्यालस तो मुहालस तो जुनून बढ़ रहा है, दिल में हुब्बे जाओ माल कब समावे उसमें हुब्बे जुल जलाल, कब समावे उसमें हुब्बे जुल जलाल। शायर बोलছেন हम खुदा ख्वाही हो हम दुनिया ये दो, ই খিয়ালাস তো মুহালাস তো জুনুন। শায়ের বলছেন আমি মনে করছি দুনিয়ার মুহাব্বত, আমার অর্থ সম্পদের মুহাব্বত আবার আল্লাহর মুহাব্বত আমার একসাথে থাকতে পারবে? কি বলেন, আল্লাহর মুহাব্বত আবার দুনিয়ার মুহাব্বত এটা কি কখনো একসাথে থাকতে পারে নাকি? দুইটা মানুষের মুহাব্বত কখনোই একসাথে থাকতে পারে না। হয়তো আমার মধ্যে আল্লাহর মুহাব্বত থাকবে, আমার মধ্যে হয়তো আল্লাহর মুহাব্বত থাকবে না, হয় দুনিয়ার মুহাব্বত থাকবে। আমি তো মনে করেছি আল্লাহকেও মুহাব্বত করব, দুনিয়াকেও মুহাব্বত করব, কিন্তু এটা কশিন কালো সম্ভব না। শায়ের বলছেন হাম খুদা খ্বাহি গো হাম দুনিয়া ये दो, ই খিয়ালাস তো মুহালাস তো জুনুন। এটা পাগলামি ছাড়া আর কিছুই হতে পারে না। আমার যে ধারণা আমি আল্লাহকেও ভালোবাসবো দুনিয়াকেও ভালোবাসবো না, এটা এক প্রকারের পাগলামি। এই পাগলামি ছাড়া আর অন্য কিছুই হতে পারে না। हम खुदा ख्वाही हो हम दुनिया ये दो, इ ख्यालस तो मुहालस तो जुनून, बढ़ रहा है दिल में हुब्बे जाओ माल, बढ़ रहा है दिल में हुब्बे जाओ माल, कब समावे उसमें हुब्बे जुल जलाल। शायर আফসোস করে করে বলছেন দুনিয়ার মানুষ তোমার অন্তরের মধ্যে সন্তান সন্ততির ভালোবাসা, তোমার অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা, তোমার অন্তরের মধ্যে ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, তোমার অন্তরের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভালোবাসা, তোমার অন্তরের মধ্যে টাকা পয়সার ভালোবাসা, কবে সামাবে উসমে হুব্বে জুল জালাল, এত কিছু ভালোবাসা তোমার অন্তরের মধ্যে থাকার পরে কিভাবে তোমার মধ্যে আল্লাহর ভালোবাসা আসবে? হযরতুল আল্লাম হযরত মাওলানা সাইফুল ইসলাম সিরাজি সাহেব, হযরত মাওলানা সাইফুল ইসলাম সিরাজি সাহেব। আমরা فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المصومة والأنعام والحرث، ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة
أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে প্রাণ খুলে দরুদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد پھر پیش نظر گنبد خود راہ حرم ہے پھر پیش نظر گنبد خود راہ حرم ہے پھر نام خدا روضہ جنت پہ قدم ہے پھر شکر خدا پھر شکر خدا سامنے محراب نبی ہے پھر سر ہے مرا اور ترا نقش قدم ہے محراب نبی ہے کہ کوئی تور تجلی محراب نبی ہے کہ کوئی تور تجلی دل شوق سے لبریز ہے اور آنکھیں بھی نم ہے دل شوق سے لبریز ہے اور آنکھیں بھی نم ہے অধ্যকার গ্রাম বাংলা যুব সংঘ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের এ অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম অত্র এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন মুহিব্বিন মুত্তাকি ভাইয়ারা আমরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজ আমাকে আপনাকে এই মুহূর্তে সকল প্রকার ব্যস্ত থেকে অবসর করে আল্লাহ পাকের রাসূলের বাক্য অনুযায়ী জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য প্রাণ খুলে কালিমাত শুকর জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী আপনাদের মাহফিলটি তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু মাহফিলটি তাফসিরুল কোরআন মাহফিল এজন্য আমি নিয়ত করেছি আল্লাহ পাকের রহমত যদি শামিল হাল হয় তাহলে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে তাফসীরের মতো করে দুই একটি কথা বলবো ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি এই আয়াতটি কেন তেলাওয়াত করা হলো এই আয়াতের মধ্যে রব্বে কারীম 6টি ক্ষণস্থায়ী নেয়ামতের কথা উল্লেখ করেছেন এই আয়াতের মধ্যে রব্বে কারীম 6টি ক্ষণস্থায়ী নেয়ামতের কথা উল্লেখ করেছেন তার পরবর্তী আয়াতে রব্বে কারীম 3টি চিরস্থায়ী নেয়ামতের কথা উল্লেখ করেছেন এই আয়াতে রব্বে কারীম যে 6টি নেয়ামতের কথা উল্লেখ করেছেন এবং এই নেয়ামতগুলোর প্রতি রব্বে কারীম প্রত্যেকটি মানুষকে আকর্ষণ দিয়ে রব্বে কারীম মানুষকে সৃষ্টি করেছেন অথচ এই 6টি নেয়ামতের প্রতি যদি
কেউ আকৃষ্ট হয়ে যায়, এটার প্রতি যদি আকৃষ্ট হয়ে আল্লাহকে বলে যায়, তাহলে পরবর্তী যে 3টি চিরস্থায়ী নেয়ামত সেটা সে পাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরান 14 নম্বর আয়াত, আল্লাহ বলছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতিরিল মুকানতারাতি মিনায যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলা বলছেন যুয়িনা লিন-নাস, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, মানুষের জন্য সজ্জিত মণ্ডিত করা হয়েছে হুব্বুশ শাহাওয়াত, প্রবৃত্তির ভালোবাসা। আল্লাহ বলছেন মানুষকে আকৃষ্ট করে রব্বে কারীম সৃষ্টি করেছেন 6টি জিনিসের ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সৃষ্টি করেছেন। 1 নাম্বার আল্লাহ বলছেন মিনান নিসা, মহিলাদের আকর্ষণ দিয়ে, মহিলাদের প্রতি আকর্ষণ দিয়ে রব্বে কারীম সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। ওয়াল বানিন, 2 নাম্বার হলো সন্তান সন্ততি। 3 নাম্বার স্বর্ণ চাঁদি। 4 নাম্বার গাড়ি। 5 নাম্বার ক্ষেত। 6 নাম্বার গবাদি পশু। এই 6টি জিনিসের প্রতি আকর্ষণ দিয়ে রব্বে কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াত আলোচনা করে আমি আপনাদেরকে একটি বিষয়ে বোঝাবো, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা এটি আমার জন্য কল্যাণকর নয় যদি আমি দুনিয়াকে দুনিয়ার মতো করে চালাই, দুনিয়াকে দুনিয়ার মতো করে সাজাই। তো রব্বে কারীম আমাদেরকে এই 6টি জিনিসের আকর্ষণ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। 6টি জিনিসের আকর্ষণ দিয়ে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে উল্লেখ আছে, আল্লামা শফী সাহেব রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, রব্বে কারীম যত মানুষকে সৃষ্টি করেছেন সব মানুষকে এই 6টি জিনিসের আকর্ষণ দিয়ে সৃষ্টি করার 3টি কারণ রয়েছে। কয়টি কারণ? 3টি। 1 নাম্বার কারণ, আল্লাহ যদি এই 6টি জিনিসের আকর্ষণ দিয়ে সৃষ্টি না করতেন, মহিলাদের প্রতি আকর্ষণ দিয়ে সৃষ্টি না করতেন, সন্তান সন্ততির প্রতি আকর্ষণ দিয়ে সৃষ্টি না করতেন, বাড়ি গাড়ির প্রতি আকর্ষণ দিয়ে সৃষ্টি না করতেন, তাহলে তামাম পৃথিবী আজকে যেইভাবে ধারাবাহিক চলছে, তামাম পৃথিবীর যেই নিজাম, যে সিস্টেম, এটি আর বাকি থাকতো না। এই পৃথিবীর জায়গায় থাকতো না। একদিন পৃথিবী চলে যেতে হতো, ধ্বংস হয়ে যেত। এমনি তো পৃথিবী চলে যাবে, ধ্বংস হয়ে যাবে, তবে এখন যেইভাবে চলমান সেই চলমান আর থাকতো না। আপনি জানেন, আমরা সকলেই জানি, রব্বে কারীম আমাদেরকে এগুলার প্রতি যে আকর্ষণ দিয়েছেন, কোনো মানুষের প্রয়োজন ছিল না যে কষ্ট করে ঠান্ডার ভিতরে, একজন কৃষকের প্রয়োজন ছিল না যে সে কৃষিকাজ করতে যাবে, একজন জেলের প্রয়োজন ছিল না ঠান্ডার মধ্যে এমনকি 10 নাম্বার 8 নাম্বার সিগন্যালের মধ্যে নদীর মধ্যে নেমে মাছ ধরবে, প্রয়োজন ছিল না। একটা ব্যবসায়ীর প্রয়োজন ছিল না যে সকালবেলা উঠে চৌমুনি বাজার চলে যাবে, ব্যবসার মধ্যে নিয়োজিত হয়ে যাবে, রাতের 12টা পর্যন্ত ব্যবসার মধ্যে লিপ্ত থাকবে, এমন প্রয়োজন ছিল না। হ্যাঁ, আল্লাহ যেহেতু সন্তান সন্ততির আকর্ষণ দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন, বিবি বাচ্চার প্রতি আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন, এই আকর্ষণের জন্য আজকে মানুষের এত কষ্ট, এত কিছু। তাহলে আল্লাহ আমাদেরকে কেন এগুলার আকর্ষণ দিয়েছেন? 1 নাম্বার হলো পৃথিবী, তামাম পৃথিবীর জায়গায় থাকার জন্য। 2 নাম্বার, রব্বে কারীম
এগুলোর আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষ যাতে করে বুঝতে পারে সন্তান সন্ততি কি দামি, বিবি বাচ্চা কি দামি, টাকা পয়সা কি দামি, এগুলা বুঝে যাতে করে আখিরাতের জন্য মানুষ প্রস্তুতি গ্রহণ করতে পারে। এটা বুঝে না আখিরাতে আমার টাকার প্রয়োজন আছে, অর্থাৎ নেকির প্রয়োজন আছে, আখিরাতে আমার বিবির প্রয়োজন আছে, আখিরাতে আমার নাজ ও নেয়ামতের প্রয়োজন আছে। এটা যাতে করে বুঝতে পারে, এজন্য রব্বে কারীম এই 6টি জিনিসের আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। তৃতীয় নাম্বার, যেটি আজকে আমার আলোচনার মূল উদ্দেশ্য, আল্লাহ এই 6টি জিনিসের আকর্ষণ অর্থাৎ দুনিয়ার প্রতি আকর্ষণ দিয়ে আমাকে কেন সৃষ্টি করেছেন? মূল হলো পরীক্ষা করার জন্যে। কিসের জন্যে? পরীক্ষা করার জন্যে। আল্লাহ আমাকে এগুলার আকর্ষণ দিয়ে এজন্য সৃষ্টি করেছেন, আমি কি এগুলা পেয়ে আল্লাহকে ভুলে যাই কিনা, আমি কি বিবি বাচ্চা পেয়ে আল্লাহকে ভুলে যাই কিনা, আমি কি টাকা পয়সা পেয়ে আল্লাহকে ভুলে যাই কিনা, আমি কি গাড়ি বাড়ি পেয়ে আল্লাহকে ভুলে যাই কিনা, আমি কি সব কিছু পেয়ে আল্লাহকে ভুলে যাই কিনা। এজন্য রব্বে কারীম আমাদেরকে এই 6টি জিনিসের আকর্ষণ দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন সূরা কাহফের 7 নম্বর আয়াত, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি পৃথিবীকে সৃষ্টি করেছি, তামাম পৃথিবীকে আমি সৃষ্টি করেছি। ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা, তামাম পৃথিবীকে আমি সৌন্দর্য মণ্ডিত করে সৃষ্টি করেছি, তামাম পৃথিবীকে কত সুন্দর করে আমি সাজিয়েছি। যিনাতাল লাহা, কত আকর্ষণ দিয়েছি, কেন দিয়েছি? লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে, তোমাদের মধ্যে কে উত্তম আমল করতে পারে, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করতে পারে। এজন্য রব্বে কারীম বলছেন আমি তোমাদেরকে এগুলার আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছি, তোমাকে তোমার সন্তান সন্ততির আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছি, তোমার বিবি বাচ্চার আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছি, টাকা পয়সার আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছি, তোমাকে জমিনকে এত সুন্দরভাবে সাজিয়েছি, তোমাকেও সাজিয়েছি, জমিনকেও সাজিয়েছি। আমার একটা কারণ রয়েছে, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমাদের মধ্যে কে সুন্দর আমল করতে পারে, কে সুন্দর আমল করতে পারে, নাকি এগুলা পেয়ে আমি আল্লাহকে ভুলে যাই। নামাজের মধ্যে দাঁড়ালো শুধুমাত্র সে ব্যবসা নিয়ে ভাবতে থাকে, সে নামাজের মধ্যে দাঁড়ালো সে শুধুমাত্র ছেলে সন্তান নিয়ে ভাবতে থাকে, নাকি এগুলা পেয়েও আল্লাহকে বলে না, বরঞ্চ একনিষ্ঠ ইবাদত করে। এই জন্য আমি রব্বে কারীম এগুলার আকর্ষণ দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বলছেন লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, আল্লাহ এটা বলেন নাই লিনাবলুয়াহুম আকসারু আমালা, অধিক পরিমাণে কে আমল করতে পারবে এজন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সৌন্দর্য বাড়িয়েছি। কারণ বর্তমান ভোটের মৌসুম চলছে, আল্লাহ যদি বলতেন লিনাবলুয়াহুম আকসারু আমালা, তাহলে অনেক তো প্রার্থী এমন আছে, অনেক এমপি প্রার্থী এমন আছে আসরের নামাজ এই মসজিদে পড়েছে, আবার আরেক জায়গায় দেখার পরে দেখছে যে আসরের নামাজের জামাত আবার হচ্ছে, সে সেখানেও পড়তো। কারণ তার উদ্দেশ্য হলো আমি যদি বেশি পরিমাণে নামাজ পড়তে পারি, মানুষ দেখবে, দেখে আমাকে নির্বাচনে নির্বাচিত করবে, ভোট দিবে। তাহলে তার উদ্দেশ্য আল্লাহকে দেখানো না, বরঞ্চ মানুষকে খুশি করা। আল্লাহ আকসারু আমালা বলে নাই, আল্লাহ বলছেন আইয়ুহুম আহসানু আমালা। এই জমিনের মধ্যে আকর্ষণ দিয়ে আমি রব্বে কারীম তোমাদেরকে সৃষ্টি করেছি, জমিনকে সৃষ্টি করেছি। আমার উদ্দেশ্য একমাত্র হলো তোমাদের মধ্যে উত্তম আমল কে করতে পারে, আমি পরীক্ষা করব সুন্দর আমল কে করতে পারে, উত্তম আমল কে করতে পারে। এই জন্য আমি রব্বে কারীম তোমাদেরকে এগুলার আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছি। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন
وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে কিছু ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে কিছু ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের অর্থ সম্পদ, তোমাদের সন্তান সন্ততিকে ক্ষতি দিয়ে আমি রব্বে কারীম তোমাদেরকে পরীক্ষা করব। তার মানে আমি সম্পদ দিয়ে সন্তান দিয়েও তোমাদেরকে পরীক্ষা করব, আবার সম্পদ সন্তান তোমাদের কাছ থেকে নিয়ে গিয়েও আমি তোমাদেরকে পরীক্ষা করব। তবে পরীক্ষায় উত্তীর্ণকারী কারা? আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। উত্তীর্ণকারী কারা? পরীক্ষায় উত্তীর্ণকারী কারা? যারা ধৈর্য ধারণ করতে পারবে। সন্তান দিয়েছি আবার আমি আল্লাহ নিয়েছি, সম্পদ দিয়েছি আবার আমি আল্লাহ নিয়েছি, পরীক্ষা করেছি, সে যদি ধৈর্য ধারণ করতে পারে তার মানে সে পরীক্ষায় উত্তীর্ণ। এবার ধৈর্যধারীকারী কারা? ধৈর্য ধারণকারী কারা? আল্লাহ তাদের পরিচয় দিচ্ছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন ধৈর্যশীল ওরা, ধৈর্য ধারণকারী তারা, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, আমি সন্তান দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, এগুলা দেওয়ার পর আবার যখন আমি নিয়ে গিয়েছি তারা ধৈর্য ধারণ করেছে এবং বলেছে, মুসিবত আসার পরে তারা বলেছে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা বলেছে আমরা সকলেই আল্লাহর জন্য, আমাদেরকে রব্বে কারীম সৃষ্টি করেছে, আমরা আল্লাহর জন্য, আমাদের সব কিছু আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সকলে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতেই হবে, আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তার মানে হলো এরা ধৈর্যশীল, এরা পরীক্ষায় উত্তীর্ণ। এদেরকে রব্বে কারীম সম্পদ দিয়েছে, দুনিয়া দিয়েছে, অর্থ দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছে, দেওয়ার পরে যখন নিয়ে যায় এরা ধৈর্য ধারণ করতে যখনই পেরেছে তখন রব্বে কারীম এদের জন্য সুসংবাদ দিয়েছে। প্রিয় ভাইয়ারা, আমার আলোচনার বিষয় হলো, উদ্দেশ্য হলো যে রব্বে কারীম আমাদেরকে এগুলা কেন দিয়েছে? পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি কিনা, নাকি এগুলা পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে যায়, দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ তাআলা সূরা তাওবার 55 নম্বর আয়াতে বলছেন, فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون। আল্লাহ তাআলা বলছেন فلا تعجبك أموالهم, তাদেরকে যেন তাদেরকে যেন আশ্চর্য নির্মিতে, ফালা তুজিবিকা, তোমাকে যেন আশ্চর্য নির্মিত ফেলে না দেয়, তোমাকে যেন বাবার মধ্যে ফেলে না দেয়, তোমাকে যেন আশ্চর্য নিতর মধ্যে ফেলে না দেয়। ফালা তুজিবিকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, তাদের সম্পদ, তাদের সন্তান, কাফেরদের সম্পদ, কাফেরদের সন্তান সন্ততি, এগুলা যেন তোমাকে বাবার মধ্যে ফেলে না দেয়, এগুলা যেন তোমাকে দোকার মধ্যে ফেলে না দেয়। আল্লাহ তাআলা বলছেন আমি এদেরকে এগুলা কেন দিয়েছি? ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া, আমি এদেরকে এগুলা কেন দিয়েছি? কাফেরদেরকে অর্থ দিয়েছি, সম্পদ দিয়েছি, সন্তান সন্ততি দিয়েছি, সব কিছুই দিয়েছি আমার একটা উদ্দেশ্য, এগুলা হলো দুনিয়ার পার্থিব তাদের জীবনে
পার্থিব জীবনে, যাতে করে এগুলার মাধ্যমে আমি তাদেরকে শাস্তি দিতে পারি, এগুলার মাধ্যমে যাতে করে আমি তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিতে পারি। এজন্য আমি রব্বে কারিম তাদেরকে এগুলা দিয়েছি। ফালা তু'জিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ু'আযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া তাযহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। এরা সেদিন এই অর্থ সম্পদের দিকে তাকিয়ে তাকিয়ে, এটার আকর্ষণের দিকে তাকিয়ে থাকবে। এই বাড়ি গাড়ি নারী সম্পদ এগুলার দিকে তাকিয়ে থাকবে, আর কাফের অবস্থায় তাদের মৃত্যু হয়ে যাবে। প্রিয় ভাইয়ারা, আজকে এই অর্থ এলাকার জন্য কত বড় একটি নিয়ামত, এত বড় একটি আয়োজন, অথচ আমরা এলাকার কয়জন আসতে পেরেছি? কিসের জন্যে? সেই বিবি বাচ্চার মহাব্বতে। হয়তো কেউ বাজারের মধ্যে আছি, ব্যবসা বাণিজ্য একটু ভালো করে করব, কেউ বাড়িতে বসা আছি, সন্তান সন্ততি নিয়ে একটু দুষ্টামি করছি, এদেরকে আরামের মধ্যে আছি। কেউ বন্ধু বান্ধব নিয়ে রাস্তার মধ্যে বসে আছি, মাহফিল আসতে পারি নাই। এক কথা, আমি দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, মাহফিল আসতে পারি নাই। তার মানে এটাই এর মাধ্যমে রব্বে কারিম আমাকে শাস্তি দিবে, আমাকে আযাবের মধ্যে ফেলে দিবে। ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়ার, এখনো সময় আছে, আমরা মাহফিলে চলে আসি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলা দিয়েছেন পরীক্ষা করার জন্যে, এগুলার আকর্ষণ দিয়েছে পরীক্ষার উদ্দেশ্যে। সূরা ফাতিরের ৫ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে লোক সকল, ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। কি বলেন? আল্লাহ তাআলার ওয়াদার মধ্যে কোনো মিথ্যা আছে নাকি? আল্লাহ তাআলার ওয়াদা সত্য, জান্নাতের ওয়াদা সত্য, জাহান্নামের ওয়াদা সত্য। যারা দুনিয়া পেয়ে, সন্তান সন্ততি পেয়ে, টাকা পয়সা পেয়ে আল্লাহকে ভুলে যাবে, তাদের জন্য যে জাহান্নাম, এটার মধ্যে মিথ্যা আছে না সত্য? যারা টাকা পয়সা পেয়ে, অর্থ সম্পদ পেয়ে রব্বে কারিমকে ভুলে যাবে, ইবাদতের মধ্যে থাকবে না, মাহফিল আসবে না, মসজিদ আসবে না, নামাজ আদায় করবে না, তাদের জন্য যে জাহান্নাম, এটাও সত্য। ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। এবার আল্লাহ কি বলছেন? ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জীবন তোমাকে যেন ধোঁকার মধ্যে ফেলে না দেয়, দুনিয়ার এই হায়াত তোমাকে যেন ধোঁকার মধ্যে ফেলে না দেয়, তোমার ব্যবসা তোমাকে যেন ধোঁকার মধ্যে ফেলে না দেয়, তোমার সম্পদ তোমাকে যেন ধোঁকার মধ্যে ফেলে না দেয়, তোমার বিবি তোমাকে যেন ধোঁকার মধ্যে ফেলে না দেয়, তোমার ব্যবসা যাতে করে তোমাকে মাহফিল থেকে বিরত না রাখে, তোমার ব্যবসা তোমাকে যেন মসজিদ থেকে বিরত না রাখে। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোমাকে যেন দুনিয়া তোমাকে ধোঁকার মধ্যে ফেলে না দেয়, তোমার পার্থিব জীবন তোমাকে যেন ধোঁকার মধ্যে ফেলে না দেয়। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, কারণ শয়তান হলো মারাত্মক ধোঁকাবাজ। হে তোমাকে তোমার সন্তানের প্রতি আকৃষ্ট সৃষ্টি করে দিয়ে, তোমাকে তোমার বিবির প্রতি আকৃষ্ট সৃষ্টি করে দিয়ে, তোমাকে তোমার সন্তান সম্পত্তি অর্থ সম্পদের প্রতি আকৃষ্ট সৃষ্টি করে দিয়ে তোমাকে নামাজ থেকে গাফেল করবে, তোমাকে মাহফিল থেকে গাফেল করবে। ঠিক না বেটি? এজন্য তোমাকে যেন এই দুনিয়া ধোঁকার মধ্যে ফেলে না দেয়, দুনিয়ার সম্পদ, দুনিয়ার অর্থ, এগুলা যেন তোমাকে ধোঁকার মধ্যে ফেলে না দেয়। তুমি এগুলা পেয়ে আল্লাহকে বলে যাইও না, আল্লাহ তোমাকে এগুলার আকর্ষণ কেন দিয়েছে? আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র তোমাকে পরীক্ষা করার জন্যই দিয়েছে। এজন্য শায়েরও বলছেন, হাম খোদা খাহি হো হাম দুনিয়া ये दो, हम खुदा खाही हो हम दुनिया ये दो, इन ख्याल तो मुहाल तो जुनून बर रहा है, दिल में हुब्बे जाओ माल कब समावे उसमें हुब्बे जुल जलाल,
কব সামাবে উসমে হুব্বে জুল জালাল। শায়ের বলছেন হাম খুদা খাহি গো হাম দুনিয়া এ দো ই খিয়াল আস্তো মুহাল আস্তো জুনুন। শায়ের বলছেন আমি মনে করছি দুনিয়ার মুহাব্বত, আমার অর্থ সম্পদের মুহাব্বত, আবার আল্লাহর মুহাব্বত আমার একসাথে থাকতে পারবে। কি বলেন, আল্লাহর মুহাব্বত আবার দুনিয়ার মুহাব্বত এটা কি কখনো একসাথে থাকতে পারে নাকি? দুইটা মানুষের মুহাব্বত কখনোই একসাথে থাকতে পারে না। হয়তো আমার মধ্যে আল্লাহর মুহাব্বত থাকবে, আমার মধ্যে হয়তো আল্লাহর মুহাব্বত থাকবে না, হয় দুনিয়ার মুহাব্বত থাকবে। আমি তো মনে করেছি আল্লাহকেও মুহাব্বত করব, দুনিয়াকেও মুহাব্বত করব, কিন্তু এটা কশ্চিন কালো সম্ভব না। শায়ের বলছেন হাম খুদা খাহি গো হাম দুনিয়া এ দো ই খিয়াল আস্তো মুহাল আস্তো জুনুন। এটা পাগলামি ছাড়া আর কিছুই হতে পারে না। আমার যে ধারণা আমি আল্লাহকেও ভালোবাসবো দুনিয়াকেও ভালোবাসবো না, এটা এক প্রকারের পাগলামি। এই পাগলামি ছাড়া আর অন্য কিছুই হতে পারে না। হাম খুদা খাহি গো হাম দুনিয়া এ দো ই খিয়াল আস্তো মুহাল আস্তো জুনুন। बर रहा है दिल में हुब्बे जाओ माल, बर रहा है दिल में हुब्बे जाओ माल, कब समावे उसमें हुब्बे जुल জালাল। শায়ের আফসোস করে করে বলছেন দুনিয়ার মানুষ, তোমার অন্তরের মধ্যে সন্তান সন্ততির ভালোবাসা, তোমার অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা, তোমার অন্তরের মধ্যে ব্যবসা বাণিজ্যের ভালোবাসা, তোমার অন্তরের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভালোবাসা, তোমার অন্তরের মধ্যে টাকা পয়সার ভালোবাসা, কবে সামাবে উসমে হুব্বে জুল জালাল। এত কিছু ভালোবাসা তোমার অন্তরের মধ্যে থাকার পরে কিভাবে তোমার মধ্যে আল্লাহর ভালোবাসা আসবে? দুনিয়ার ভালোবাসা অন্তরের মধ্যে রাইখা আল্লাহর ভালোবাসা কি অন্তরে জায়গা দেওয়া যাবে? না, আমাকে একটা ছাড়তে হবে। হতে পারে এই দুনিয়া ছাড়তে হবে, না হয় আল্লাহকে ছাড়তে হবে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়ারা বলুন তো দেখি, আমরা কাকে ছাড়তে পারি আর কাকে ছাড়তে পারি না? দুনিয়া ছাড়তে পারি, কিন্তু আল্লাহকে কখনোই ছাড়তে পারি না, আল্লাহকে কখনোই বাজার করতে পারি না। ঠিক না বেঠিক? আজকে এই জিনিসের প্রতি আকর্ষণ আল্লাহ আমাকে দিয়েছে। এক কথাই দুনিয়ার প্রতি আকর্ষণ আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমি কি এগুলা পেয়ে আল্লাহকে বলে যাই কিনা, নাকি এগুলা পেয়ে রব্বে কারিমকে স্মরণ রাখি, ইবাদতগুলো ঠিক মতে করি? এই জন্য আল্লাহ এগুলার আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। এগুলার মধ্যে প্রথম নাম্বার কি? এক নাম্বার হলো নারী জাতি। এক নাম্বার কি? যারা আসছেন একটু কথা বলেন, না হয় কথা বলতে মজা পাবো না। এক নাম্বার কাদের প্রতি আকর্ষণ দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন? নারী জাতি। এই নারী জাতির প্রতি আকর্ষণ দিয়ে রব্বে কারিম আমাদেরকে সৃষ্টি করেছেন। মূলত পরীক্ষা, মূলত কি? পরীক্ষা। একটা হাদিসের কিতাব আছে, অনেক বড় একটা হাদিসের কিতাব, মুসনাদ আহমদ। এই মুসনাদ আহমদের 25,905 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أشد على الرجال من النساء। আমি ছেড়ে যাইনি মা তারাক্তু ফিতনাতান, মা তারাক্তু বাদি ফিতনাতান, আমার পরে আমি মৃত্যুবরণ করার পরে এমন কোন মারাত্মক ফিতনা তোমাদের কাছে নাই। মহিলাদের চাইতে আর কোন মারাত্মক ফিতনা তোমাদের কাছে নাই। পুরুষের উপর সবচাইতে মারাত্মক ফিতনা হলো মহিলা। সবচাইতে মারাত্মক ফিতনা কি? মহিলা। আল্লাহ রাসূল বলেছেন, এই মহিলার আকর্ষণ দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে তোমাদের কাছে, পুরুষের কাছে সবচাইতে মারাত্মক ফিতনা হলো কি? মহিলার ফিতনা। কিসের ফিতনা? মহিলার ফিতনা। একটা তাফসীরের কিতাব আছে, আল জামিউ লি আহকামিল কুরআন, আল মারুফ বিতাফসীরিল কুরতুবী, যেটাকে আমরা বলে থাকি তাফসীরে কুরতুবী। এই তাফসীরে কুরতুবীর মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আল আনসারী আল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, ইউকালু ফিন নিসাই ফিতনাতান ওয়া ফিল আওলাদি ফিতনাতুন ওয়াহিদাতুন। আমি এই 6টি জিনিসের ভালোবাসার প্রথম নাম্বার নিয়ে আলোচনা শুরু করছি। আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আল আনসারী আল কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন,
মহিলাদের মধ্যে দুই ধরনের ফিতনা রয়েছে। কয় ধরনের? দুই ধরনের। ওয়াফিল আওলাদি ফিতনাতুন ওয়াহিদাতুন, আর পুরুষের মধ্যে হলো এক প্রকারের ফিতনা। কয় প্রকারের? এবার আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমদ আল আনসারী আল কুরতুবী বলেছেন, ফাইহদাহুমা ফাআম্মাল্লাতান ফাইহদাহুমা আন তুআদ্দিয়া ইলা কাতি'ir রাহিমি। এক নাম্বার ফিতনা হলো মহিলাদের কারণে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়। ঠিক না ঠিক? মহিলাদের কারণে আত্মীয়তার সম্পর্ক বাড়ে না বিচ্ছিন্ন হয়? এবার তাফসীর কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী কি বলছেন, কিভাবে বিচ্ছিন্ন হয়? ইমাম কুরতুবী বলেছেন, লিআন্নাল মারআতা তা'মুরু যাওজাহা বিকাতইন আনিল উম্মাহাতি ওয়াল আখওয়াত। যে মহিলারা তার স্বামীকে আদেশ দেয়, তুমি তোমার মায়ের সাথে সম্পর্ক রাখতে পারবে না, তুমি তোমার বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে না, তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারবে না, এই বলে বলে আস্তে আস্তে তারা স্বামীকে তার মা থেকে পৃথক করে, স্বামীকে তার বোন থেকে পৃথক করে, স্বামীকে তার ভাই থেকে পৃথক করে। ঠিক না বেঠিক? এটা আমার কথা না, ইমাম কুরতুবীর কথা। তাদের মধ্যে এক নাম্বার ফিতনা হলো তারা স্বামীকে আদেশ দিয়ে বোন থেকে, তার মা থেকে, তার ভাই থেকে পৃথক করে। এই জন্য একটা বড় ফিতনা হলো তাদের মধ্যে মারাত্মক ফিতনা। কি বলেন, আপনাদের সমাজে এমন মহিলা আছে না নাই? স্বামীকে বলে তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারবে না, তুমি তোমার মায়ের সাথে সম্পর্ক রাখতে পারবে না। আরে এখানে কেন থাকবে, গ্রামে কেন থাকবে, আমাকে শহরে নিয়ে যাও, চৌমুহনী শহরে নিয়ে যাও, সেখানে আমাকে বাসা নিয়ে রাখতে হবে, সেখানে আমি থাকবো, আরামের সাথে থাকবো, তোমার মার সাথে থাকতে পারবো না, তোমার বোনের সাথে থাকতে পারবো না। এমন বলে কি বলে না? এক প্রকারের ফিতনা। এদের মধ্যে এত বেশি হিংসা, এত বেশি হিংসা, যখন একটা ভাই ভালো পজিশনে পৌঁছে স্বামীকে বলে তোমার ভাই অমুক অমুক বাড়ি করেছে, ওই জায়গায় জমিন কিনেছে, তার বড় জন্য 2টা শাড়ি এনেছে, তুমি কেন পারো না? তাদের এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে, তারপরও তুমি ভাই ভাই বলছো, তারপরও তুমি বোন বোন বলছো। কি বলেন, এমন হিংসা মহিলার মধ্যে আছে না নাই? এটা একটা ফিতনা, মারাত্মক ফিতনা। শায়ের বলছেন, আলা তানাখাহি বলা বর হাসুদ, আলা তানাখাহি বলা বর হাসুদ, কে আ বখতে বর গাছে তাকুদ্দর বলাস, চে হাজদ কে বাওয়াই কুনি দুশ্মনী, কে ওয়াইরা চুরা দুশে মনান্দর কফাস। আলা তানাখাহি বলা বর হাসুদ, কে আ বখতে বর গাছে তাকুদ্দর বলাস। আলা তানাখাহি বলা বর হাসুদ, তুমি হিংসাকারীদের উপর বলা মুসিবত চাইতে যেও না, তুমি বলা মুসিবত চাইও না। যারা তোমাকে নিয়ে হিংসা করতে থাকে, তোমার ভাইকে নিয়ে হিংসা করতেই থাকে, এদের ব্যাপারে তুমি বলা মুসিবত চেয়েও না। আলা তানাখাহি বলা বর হাসুদ, কে আ বখতে বর গাছে তাকুদ্দর বলাস। কারণ সে নিজেই বলা মুসিবতের মধ্যে রয়েছে। যেই মহিলা তার বোন, তার অন্যান্য বোনগুলা সুখের মধ্যে থাকলে সে হিংসায় জ্বলে যায়, তার স্বামীর ভাই ভালো অবস্থানের মধ্যে থাকলে হিংসায় জ্বলে যায়। এদের জন্য বলা মুসিবত চেয়েও না, কারণ এরা নিজেরাই বলা মুসিবতের মধ্যে আছে। ঠিক না বেঠিক? শায়ের বলছেন, যে হাজদকে বাওয়াই কুনি দুশ্মনী, তোমার কি প্রয়োজন আছে তার সাথে দুশ্মনী করার জন্য? কি প্রয়োজন তোমার আছে তার সাথে দুশ্মনী করবে? যে হাজদকে বাওয়াই কুনি দুশ্মনী, কে ওয়াইরা চুনা দুশ্মনান্দর কফাস। কারণ তার পিছনে এমন একজন দুশ্মন রয়েছে, এমন একজন দুশ্মন তার পিছনেই নিযুক্ত আছে, এই দুশ্মনেই তাকে ধ্বংস করার জন্যই যথেষ্ট। এই হিংসার আগুন তাকে জ্বালিয়ে একেবারে শেষ করে দিবে, শুধু জ্বলতেই থাকবে। দেখো তোমার ভাই এটা হয়েছে, তোমার বোনের ওইটা হয়েছে, এরপরও তুমি বোন বোন কেন করতেই থাকো? এই হিংসার আগুন থেকে সে কি বাঁচতে পারবে? কখনোই না। তাহলে 1 নাম্বার ফিতনা হলো কি? তার কারণে নারীর 1 নাম্বার ফিতনা হলো এদের কারণে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এবার ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি 2 নাম্বার বলেছেন, ওয়াসানি ইউবতারা বিজামইল মালি আনিল হালালি ওয়াল হারাম, যে এদের কারণে স্বামী উদ্বুদ্ধ হয়ে
হালাল হারামের মধ্যে লিপ্ত হয়। কিভাবে? বলতে থাকে, তোমার ভাই এত টাকা কামিয়েছে, তুমি কেন পারো না? তোমার বোন এত টাকার মালিক, ও এত টাকার মালিক, এগুলা বলতেই থাকে। আর স্বামীরা হালাল আর হারামের মধ্যে লিপ্ত হয়ে গিয়ে হারাম পর্যন্ত উপার্জন করতে আর দ্বিধাবোধ করে না। ঠিক না ঠিক? এজন্য এদের মধ্যে এটা একটা মারাত্মক ফিতনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটা ফিতনা কি? আল্লাহ তাআলা এগুলার প্রতি আকর্ষণ দিয়ে কেন সৃষ্টি করেছেন মহিলাদেরকে? আরেকটা হলো, এদের কখনো কৃতজ্ঞতা নাই। কি বলেন, ঠিক না ঠিক? এদের কৃতজ্ঞতা আছে? আপনি বছরের পর বছর ভালো অবস্থানে তাদেরকে রেখেছেন, সব কিছু দিয়েছেন ঠিকঠাক মতে, একদিন একটু সমস্যা হয়েছে, স্পষ্ট ভাষায় বলে দিবে, তুমি আমাকে কি দিতে পেরেছ? তোমার ঘরে এসে কখনো আমি শান্তি পাইনি। ঠিক না ঠিক? এটা আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস, 4901 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم لو أحسنت إلى إحداهن الدهر ثم رأت منك شيئا خيرا قط فقالت ما رأيت منك خيرا قط। রাসূল বলেছেন, মহিলা জাতি এমন এক জাতি, লাউ আহসানতা ইলা ইহদাহুন্নাদ দাহর, তুমি যদি বছরের পর বছর মাসের পর মাস যদি এদের সাথে ভালো ব্যবহার করতেই থাকো, মহিলাদেরকে যদি ভালো কিছু দিয়েই থাকো, সুম্মা রাআত মিনকা শাইআন, এরপরে সে যদি তোমার কাছে কিছু দেখতে পায়, এরপরে একদিন দিতে পারো নাই, একদিন সমস্যা হয়েছে বা টাকা পয়সার অভাব হয়েছে, তুমি দিতে পারো নাই, মহিলা স্পষ্ট বলে দিবে, মা রাআইতু, মহিলা স্পষ্ট বলে দিবে, লাউ আহসানতা ইলা ইহদাহুন্নাদ দাহর সুম্মা রাআত মিনকা শাইআন খায়রান কাত্তু ফাকালাত মা রাআইতু খায়রাম মিনকা কাত্তু। মহিলা স্পষ্ট বলে দিবে, কই জীবনে তোমার কাছে ভালো কিছুই পাই নাই, তুমি আমাকে কি দিতে পেরেছ? তোমার কাছে এসে, তোমার এই সংসারে এসে জীবনও ভালো কিছু পাই নাই। এবার বলুন তো দেখি, এটা আমার কথা না রাসূলের কথা? এরা যদি নারাজ হয় তাহলে আমার কি কোনো সমস্যা আছে নাকি? আমি কি আমার কথা বললাম না রাসূলের কথা বললাম? রাসূল বলছেন, বছরের পর বছর যদি তাদেরকে ভালো কিছু দিয়ে থাকো, ভালো ব্যবহার করেই থাকো, একদিন যদি সমস্যা হয়ে যায় স্পষ্ট ভাষায় বলে দিবে, আমি তোমার কাছে কি পেলাম, কিছুই তো তোমাদের কাছে পেলাম না। এদের মতো এত নিম্ন শ্রেণীর লোক আর কখনোই হতে পারে না। এটা আমার কথা না রাসূলের কথা? এজন্য কবিও বলছেন, সাগেরা লোকমায়ে হারগিজ ফরামুশ নাগর দদ গর্জনে সগনু বেতসং ওয়াগার উমরে নওয়াজি সুফলায়েরা বেতর ওয়াগার উমরে নওয়াজি সুফলায়েরা বেকম তরচি যে আয়াদ বাতু দরজং। ইমাম শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলছেন, সাগেরা লোকমায়ে হারগিজ ফরামুশ নাগর দদ গর্জনে সগনু বেতসং। কুকুর এমন এক প্রাণী, তুমি যদি একে সামান্য একটু খাবার দাও, সামান্য খাবার দেওয়ার পরে তুমি যদি শতবার পর্যন্ত তাকে মারতেই থাকো, আঘাত করতেই থাকো, এরপরও কুকুর তোমার দরওয়াজা ছেড়ে দিয়ে কোথাও যাবে না। সাগেরা লুকমায়ে হারগিজ ফরামুশ নাগর দদ গর্জনে সগনু বেতসং ওয়াগার উমরে নওয়াজি সুফলায়েরা বেগম তরচি যে আয়াদ বাতু দরজং। কিন্তু নিম্ন শ্রেণীর কমিনা লোক এমন, বছরের পর বছর তার সাথে ভালো ব্যবহার করেছ, বছরের পর বছর তাকে ভালো কিছু দিয়েছ, কিন্তু এক মুহূর্তে সে বলে দিবে, এক মুহূর্তে সে তোমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। আপনাদের এলাকায় এমন মহিলা আছে না নাই? সব কিছু দিয়েছেন, একটা মুহূর্তের মধ্যে এরা বলে দিবে, কিছুই দিতে পারো নাই, তোমার কাছে এসে, তোমার সংসারে এসে কোনো শান্তি আমি পাই নাই। রাসূল বলছেন, আরেক হাদিসের মধ্যে রাসূল বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم ما رأيت من ناقصات عقل ودين أذهب للب الرجل الحازم من إحداكن। রাসূল বলছেন, দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, আমি মহিলা জাতির থেকে এত জ্ঞান সম্পন্ন, আকল সম্পন্ন, দিন সম্পন্ন আর কোনো জাতিকে দেখি নাই।
মহিলা জাতির দিন সম্পূর্ণ, দিন অসম্পূর্ণ, জ্ঞান অসম্পূর্ণ। আপনারা বলবেন দিন অসম্পূর্ণ কিভাবে? দিন অসম্পূর্ণ হলো এরা 1 মাসের মধ্যে প্রতিদিন নামাজ পড়তে পারে কি পারে না? না পারে না। এবার দিন জ্ঞান অসম্পূর্ণ কিভাবে? যেখানে একজন পুরুষের সাক্ষীর প্রয়োজন হয় সেখানে মহিলার কয়জনের প্রয়োজন হয়? এবার রাসূল বলেছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন আযহাবা লিরব্বির রাজুলিল হাজিম মিন ইহদাকুন্না। এদের দিন অসম্পূর্ণ, জ্ঞান অসম্পূর্ণ, কিন্তু অথচ যাদের দিন সম্পূর্ণ, জ্ঞান সম্পূর্ণ, এমন পুরুষকে তারা আয়ত্ত করতে পারে। আয়ত্ত করার ক্ষেত্রে অগ্রগামী আমি আর কাউকে কখনোই দেখিনি। জ্ঞান অসম্পূর্ণ, দিন অসম্পূর্ণ, কিন্তু দিন অসম্পূর্ণ হলে কি হবে? জ্ঞান অসম্পূর্ণ হলে কি হবে? এরা পুরুষ যতই সম্পূর্ণ হোক না কেন, পুরুষ যতই জ্ঞানের অধিকার হোক না কেন, এরা পুরুষদেরকে আকৃষ্ট করে ফেলে, পুরুষদেরকে নিজের আয়ত্তের মধ্যে ফেলে দিয়ে এভাবে আত্মীয় স্বজন থেকে পৃথক করে দেয়। ঠিকটা বেঠিক? তাই বিদায় মহিলা ছাড়া থাকবেন নাকি? তাই বিদায় মহিলাদেরকে আর ঘরে রাখা যাবে না? না, আমাদের কিছু কাজ আছে। রাসূল সেটাও বলেছেন। বুখারী শরীফের 4890 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم واستوصوا بالنساء خيرا فإنهن خلقن من ضلع وإن أعوج شيء في الضلع أعلاه فإن ذهبت تقيمه كسرته وإن تركته لم يزل أعوجا فاستوصوا بالنساء خيرا। রাসূল বলেছেন, তোমরা মহিলাদের ব্যাপারে কল্যাণকামী হও, মহিলাদের ব্যাপারে ওয়াস্তাউসু বিন্নিসাই খায়রা, মহিলাদের ব্যাপারে তোমরা ভালো সংবাদ গ্রহণ করো, মহিলাদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হও। কারণ কি? মহিলাদের এমন অবস্থা কেন? আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, কারণ এদেরকে পুরুষের বাঁকা হাত থেকে সৃষ্টি করা হয়েছে। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিদ দিলাই আ'লাহু, আর বাঁকা হাড়ের মধ্যে সবচাইতে উপরের হাড় হলো সবচাইতে বাঁকা। ঠিক না বেঠিক? নিচের হাড় এত বাঁকা না, উপরের হাড় যে পরিমাণ বাঁকা। আল্লাহ রাসূল বলেছেন, উপরের সবচাইতে বাঁকা হাড় থেকে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে। এবার তুমি মহিলাদেরকে কি করবে? আল্লাহ রাসূল বলেছেন, ফাইন যাহাবাতা তুকিমুহু কাসারতা, এই বাঁকা করে রব্বে কারীম তাদেরকে সৃষ্টি করেছে। এবার তুমি যদি সেটাকে সোজা করতে চাও, তুমি যদি বেশি পরিমাণে সেটাকে সোজা করতে চাও, তাহলে এটাকে সোজা রাখতে পারবে না, বরঞ্চ এটাকে ভেঙে ফেলবে। সারাদিন এদের পিছনে পড়ে থাইকো না, এত বেশি সোজা করতে যেও না, তাহলে ভেঙে ফেলবে। কে বলছেন? রাসূল বলছেন। এদেরকে যেহেতু রব্বে কারীম বাঁকা করে সৃষ্টি করেছে, তো এদেরকে একটু বোঝাও, এদের ব্যাপারে কল্যাণকামী হও। বেশি সোজা করতে গেলে তাহলে ভেঙে যাবে। এবার আল্লাহ রাসূল বলেছেন, তার মানে কি আরো ছেড়ে দিবে? ছেড়েও দেওয়া যাবে না। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজাল আ'ওয়াজা, রাসূল বলছেন যদি একেবারে ছেড়ে দেয় তাহলে সোজাই থেকে যাবে, সর্বদাই সোজাই থাকবে। এজন্য একেবারে ছেড়েও দেওয়া যাবে না, আবার কষ্ট একেবারে কঠিনও করা যাবে না। কল্যাণকামী হতে হবে, বুঝাতে হবে, বুঝাতে হবে, বুঝাই এদেরকে আয়ত্তে রাখতে হবে। এবার আল্লাহ রাসূল বলেছেন, ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, মহিলাদের ব্যাপারে তোমরা একটা কল্যাণকামী হও, মহিলাদের ব্যাপারে কল্যাণকামী হও, এদেরকে ভালোভাবে বোঝাও, না হয় তোমার সব কিছু শেষ, সব কিছু শেষ। কিন্তু প্রিয় ভাইরা, আজকে যারা আমরা এদের পিছনে পড়ে যাই, এদের পিছনে যারা পড়ে যায়, তাহলে আমার সব শেষ, আমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতকেও শেষ করে ফেলবো। দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। পক্ষান্তরে আমি যদি বুঝিয়ে ওনাদেরকে ভালো করতে পারি, মাদ্রাসা আছে, মাদ্রাসায় ভর্তি করাতে পারি, এখানে অনেক আছে, অনেক মহিলা মাদ্রাসা আছে, এগুলার মধ্যে ভর্তি করাতে পারি, তাহলে এরা সোজা বাঁকা থাকবে না, বুঝ তাদের মধ্যে চলে আসবে। ঠিক না ঠিক? আর যদি বুঝ ভালো হয়ে যায়, রাসূল তো বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মাররাতু সালিহা। আর এরা যদি ভালো হয়ে যায়,
আর এরা শ্রেষ্ঠতম জাতি হিসাবে শ্রেষ্ঠতম জাতি হবে এবং শ্রেষ্ঠতম জাতি তোমাদেরকে উপহার দিবে। সুবহানাল্লাহ বলেন। একটা মহিলা যদি ভালো হয় তাহলে একটা ঘর ভালো হবে, একটা ঘর যদি ভালো হয় একটা সমাজ ভালো হবে, একটা সমাজ যদি ভালো হয় একটা রাষ্ট্র পর্যন্ত ভালো হবে। প্রিয় ভাইয়ারা, আজকে আমি আপনাদেরকে বলতেছিলাম زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث। রব্বে কারীম সমস্ত মানুষদেরকে এই 6টি জিনিসের আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছেন। মহিলা জাতির আকর্ষণ, শুধুমাত্র মহিলাদের ব্যাপারেই কথা বলছি, সময় শেষ। দ্বিতীয় নাম্বার বলছেন ওয়াল বানিন, সন্তান সন্ততির আকর্ষণ দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই সন্তান সন্ততির প্রতি আমি কি এগুলা পেয়ে আল্লাহকে ভুলে যাই কিনা, নাকি এগুলা পেয়েও আল্লাহকে স্মরণ রাখি? এজন্য রব্বে কারীম আমাকে এগুলার প্রতি আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছে। সূরা কাহফের 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল মালু ওয়াল বানুন, সন্তান সন্ততি, দুনিয়া, অর্থ সম্পদ সবগুলো দুনিয়ার সৌন্দর্য। এগুলা দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য, এগুলা তোমার পরকালে কিছুই কাজে আসবে না। ওয়াল বাকিয়াতুস সালিহাত, শুধুমাত্র নেক আমল তোমার বাকি থাকবে। সাওয়াবান ওয়া খায়রুন আমালা, সওয়াব হিসাবে, পুণ্য হিসাবে এবং তোমার আকাঙ্ক্ষা হিসাবে একমাত্র শুধুমাত্র নেক আমল বাকি থাকবে। এবার সূরা মুনাফিকুনের মধ্যে, সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, আল্লাহকে বিশ্বাস করেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন তোমাদের সন্তান সন্ততি, তোমাদের টাকা পয়সা, দুনিয়া যেন তোমাকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে, তোমাকে যেন নামাজ থেকে গাফেল না করে, তোমাকে যেন দিন থেকে গাফেল না করে, তোমাকে যেন মাহফিল থেকে গাফেল না করে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, যারা এগুলা পেয়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাদের ব্যাপারে কি বলছেন? ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এগুলা পেয়ে আল্লাহকে ভুলে যাবে, দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে যাবে, সন্তান পেয়ে আল্লাহকে ভুলে যাবে, অর্থ পেয়ে আল্লাহকে ভুলে যাবে, রব্বে কারীম জানিয়ে দিয়েছেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তাদের জীবন শেষ, তারা একেবারে ক্ষতিগ্রস্ত। কারা? যারা অর্থ পেয়ে আল্লাহকে ভুলে যাবে, সন্তান পেয়ে আল্লাহকে ভুলে যাবে। এই 6টি জিনিসের আকর্ষণ দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই 6টি জিনিসের আকর্ষণে আকর্ষিত হয়ে আমি যদি আল্লাহকে ভুলে যাই তাহলে আমি ক্ষতিগ্রস্ত, আমার জীবন শেষ। আমি তো মাত্র 2টি বললাম, সময় শেষ। আল্লাহ এরপরে কি বলছেন? যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মানুষ, এটি তোমার পার্থিব জীবনের সুন্দর, এটি পার্থিব জীবনের চাকচিক্যতা। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটি সূত্র দুনিয়ার, তোমার দুনিয়া, পার্থিব জীবনের তোমার উপকার, পার্থিব জীবনের তোমার সৌন্দর্যতা, এগুলো তোমার কিছুই কাজে আসবে না। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তোমাকে স্মরণ রাখতে হবে, তোমাকে স্মরণ রাখতে হবে, তোমাকে আমার কাছে আসতে হবে, তোমাকে আমার কাছে আসতে হবে। তোমার কিয়ামত আছে, তোমার জান্নাত আছে, তোমার জাহান্নাম আছে, তোমার ফুলসিরাত আছে, তোমার কবর আছে, তোমাকে স্মরণ রাখতে হবে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তোমাকে স্মরণ রাখতে হবে। এই 6টি জিনিস পেয়ে তুমি কি আল্লাহকে ভুলে যাবে, নাকি এগুলা পেয়েও আল্লাহকে বলবে না? আল্লাহর কাছে তোমাকে যেতে হবে, এই জন্য তোমাকে স্মরণ রাখতে হবে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তবে স্মরণ রেখো আল্লাহর ঠিকানা হলো উত্তম ঠিকানা। প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে আলোচনাগুলো হয়েছে, বিশেষ করে দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে বের করে দিয়ে আল্লাহর মোহাব্বত অন্তরের মধ্যে বসার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।